আমরা একটু 4 ক্রমের ম্যাজিক বর্গ দেখাবো। আমরা অলরেডি সূত্র শিখেছিলাম। সূত্রটি আমি আরেকবার লিখতেছি। ক ইন্টু ক স্কোয়ার যোগ 1 ভাগ 2। তাহলে আমি বলেছিলাম যে যত ক্রম হবে কর জায়গায় আমরা তত। এখন আমরা যেহেতু 4 গুণ 4 ক্রমের ম্যাজিক বর্গ নির্ণয় করব, 4 গুণ 4 ক্রমের ম্যাজিক সংখ্যা আমাদের বের করে নিতে হবে। তাহলে ম্যাজিক সংখ্যাটি কত আমরা একটু খেয়াল করব। এখানে আমি বের করতেছি, খেয়াল করো তোমরা, ঠিক সূত্রটি ভালো করে খেয়াল করো। কয়ের স্থানে আমরা 4 লিখবো, তাহলে ক ছিল আমাদের, কয়ের স্থানে 4 লিখলে 4 ইন্টু 4 স্কোয়ার প্লাস 1 ভাগ 2। 4 ইন্টু 4 স্কোয়ার, তাহলে আমরা লিখবো সমান 4 ইন্টু 4 16 যোগ 1 ভাগ 2। তাহলে 4 ইন্টু 16 কত হয়? 17 ভাগ 2। এখন আমরা যদি কাটাকুটি করি, 2 দুগুণে 4, 17 দুগুণে 34। তাহলে আমরা ম্যাজিক সংখ্যা পেলাম কত? 4 গুণ 4 ক্রমের 34। এক্ষেত্রে তোমরা ম্যাজিক বর্গ গঠনের ক্ষেত্রে যে কাজটি করবে, তাহলে এটা সমান সমান আমরা লিখবো 34। এটা হচ্ছে আমাদের 4 গুণ 4 ক্রমের ম্যাজিক সংখ্যা। তো এক্ষেত্রে তোমরা যে কাজটি করবে, প্রথমে তোমরা স্বাভাবিক নিয়মে সিরিয়াল করে সংখ্যাগুলো লিখে নেবে। 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। এভাবে সংখ্যাগুলো প্রথমে একটি ছকে লিখে নেবে। তারপর এই ছকের এই পাশে আরেকটি অনুরূপ একটি ছক তৈরি করবে। আমি এখানে করেছি, এই যে তোমরা দেখতে পাচ্ছ, আমি এখানে অনুরূপ একটি ছক করেছি। একেবারে এই ছকের মতো করেই সেই ছকটি তোমরা তৈরি করবে, এই ছকের মতো করে। করার পর তোমাদের কাজ হবে, এই যে ছকটি তৈরি করেছে, এই ছকের এই যে 2 3 5 9 এগুলো ঠিক স্থির রাখবে, ঠিক আমার মতো করে করবে। তোমরা একটু লক্ষ্য করো। তো আমাদের এই প্রথমবার আর এই শেষ ঘরগুলো ফাঁকা রাখবো। আমরা মাঝখানে যে সংখ্যা ছিল এই সংখ্যাগুলো বসাবো। 2 3, এখানে 5 9, তো আমরা এখানে 5 9। এখানে ছিল আমাদের 14 15, এটা আমরা ঠিক রাখবো 14 15। আর এখানে ছিল আমাদের 8 12, এই সংখ্যাগুলো ঠিক রাখবো। এখন আমরা খেয়াল করতেছি, এই কর্ণ বরাবর সংখ্যাগুলোকে আমাদের এখন চেঞ্জ করতে হবে। এই 16 যাবে 1 এর জায়গায়, 1 যাবে 16 জায়গায়। আমরা একটু খেয়াল করি, 16 1 ইন্টারচেঞ্জ করতে হবে এরকম ভাবে। আবার এই 6 যাবে 11 জায়গায়, 11 যাবে 6 জায়গায়। তোমরা লক্ষ্য করি, 11 আর এখানে দিব আমরা 6। তাহলে কর্ণ বরাবর আমাদের চেঞ্জ করতে হবে, এটা খেয়াল রাখতে হবে যে আমরা কর্ণ বরাবর চেঞ্জ করব। অনুরূপে আমাদের এই কর্ণ বরাবর এই 4 যাবে 13 জায়গায়, 4 এর সাথে চেঞ্জ হবে। আমি যদি লক্ষ্য করি, 4 এর সাথে চেঞ্জ হবে 13। তাহলে 4 যাবে 13 জায়গায়, 13 যাবে 4 এর জায়গায়। তাহলে আমরা লিখি সে অনুযায়ী 4, এই কর্ণ হবে 13। এবার আমরা যদি লক্ষ্য করি, এই 7 আর এই 10 মধ্যে চেঞ্জ হবে। 7 যাবে 10 জায়গায়, 10 যাবে 7 জায়গায়। সরি, এটা 7 হবে আর এখানে হবে আমাদের 10। তো আমাদের হয়ে গেল 4 গুণ 4 ক্রমের ম্যাজিক বর্গ। আমরা এখন যোগ করে একটু দেখবো যে কত হয়। আমরা লক্ষ্য করো, 16 যোগ 2 যোগ 3
যোগ করবো, তাহলে আমরা যোগ করে 16 আর 2 14 আর 3 17, 16 আর 18 আর 3 21 আর 13, সরি আমার যুক্তি মুখে বলা ভুল হয়ে গিয়েছিল। 16 আর 2 18 আর 3 21 আর 13 সমান হয় 34। আমরা যেদিক দিয়ে যোগ করব আমাদের 34 হতে হবে। 11 আর 5 16 আর 10 26 আর 8, তোমরা যোগ করে দেখো ক্যালকুলেটরে, এটাও 34। তো অনুরূপে এটা যোগ করলে এটাও কত হবে? 34। এটা যোগ করলে এটাও কত হবে? 34। এবার যদি আমরা কর্ণ বরাবর 16 11 6 আর 1 যোগ করি, এটাও আমাদের 34ই হবে। 16 আর 11 আমরা জানি, এটা এই দুটো যোগ করলে 27, 27 আর 6 33 আর 1 34। তো আমরা কর্ণ বরাবরও দেখলাম এখানেও 34। অনুরূপ ভাবে আমরা যদি এই কর্ণটা দেখি, এই কর্ণ বরাবর এই যে 13 আর 10, 23 আর 7 30 আর 4 34, ঠিক এই কর্ণ বরাবরও যদি আমরা দেখি, এটাও আমাদের কিন্তু কত হয়? আমরা যোগ করে দেখলাম যে এটাও আমাদের 34। এবার যদি আমরা কলাম বরাবর দেখি, এই যে এই কলামটা যদি আমরা নিই, এই যে উপর থেকে নিই, সেই কলাম বরাবর যদি আমরা যোগ করি, তাহলে কত হয়? 11 আর 2 14, 14 আর 7 21। আর 13 আর 7 20 আর 14, এটা হচ্ছে আমাদের 34। যেদিক দিয়ে আমরা যোগ করবো, এবার এই কলম বরাবর যদি আমরা যোগ করি, তোমরা লক্ষ্য করো এটা হবে আমাদের 34। তো আমরা যেদিক দিয়ে যোগ করবো 34। তোমরা 5 গুণ 5 ক্রমের, 7 গুণ 7 ক্রমের এবং 6 গুণ 6 ক্রমের ম্যাজিক বর্গগুলো নির্ণয় করে দেখো। আমি আগামী দিন আবার চেষ্টা করব যে 6 গুণ 6 ক্রমের ম্যাজিক বর্গটা কিভাবে করতে হয় দেখানোর। তো আজকে এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।